নদীর তীরে বাস চিন্তা 12 মাস, আর সেই চিন্তার ভাঁজ পড়েছে নদীর তীরের বাসিন্দাদের মধ্যে। গতকাল রাত থেকে বালুরঘাট শহরে 13 নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় আত্রেই নদীর পাড় ভাঙার ফলে প্রায় 100টি পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে এই এলাকায় স্বল্প উচ্চতার একটি ড্যাম হওয়ার ফলে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হোক। উল্লেখ্য, বিগত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির জেরে আত্রেই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। এর ফলে ব্যাপক ভাঙন শুরু হওয়ার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই যে বাড়ির কাছে একদম ভাঙে আসছে, আর ঘর ভাঙে যাবে একটু কিছুক্ষণ পরে, তাহলে পরে আমি থাকবো কোথায়? থাকবো জায়গা নাই আমাদের, কোথাও জায়গা নেই, কোথায় তারপর ঘর বাড়ি সব ভেঙে যাবে। খাড়া খাতি হয়ে গেছে, এরকম ভাঙে ভাঙে সব শেষ হয়ে যাচ্ছে। রাত্রেবেলা ঘুম ধরেনি, খাওয়া নাই দাওয়া নাই, একদম চিন্তায় শেষ হয়ে গেলাম একদম। আর বাড়িতে ব্যবসাটা নাই, কেউ নাই, মেয়ে ছেলে আমি অসুখালা, এই অবস্থা। রাত থেকে ভাঙে ভাঙে একদম শেষ হয়ে গেল, ওদিকে শেষ হয়ে গেল, নিচের দিকে শেষ হয়ে গেল ভাঙে। আর গোটাটা ভেঙে যাবে, আর রোধ করা যাবে না। আর করা কিছু নাই আমার। কোথায় যাব, কোথায় যাব? আমি ঘর বাড়ি নিয়ে কোথাও যাওয়া জায়গা নাই। কি চাইছেন আপনি এখন? ঘরটা আটকায় যাতে, সেটা করতে বলতেছি, যাতে ঘরটা আটকায় পড়ে। রাত্রিবেলার থেকে প্রচুর ভাঙছে, প্রচুর। এখানে জলের ডিপ প্রচুর হয়ে গেছে এই জায়গাটা। কেন এই হঠাৎ ভাঙন শুরু হলো? ভাঙন শুরু হলো এই যে ড্যাম করার থেকেই ভাঙনটা শুরু হয়ে গেছে। ড্যাম্পের থেকে এটা শুরুয়াত। আগে অনেক যে এখানে চর পড়ে গেছিল, একদম পুরা চর পড়ে গেছিল। কতটা আতঙ্কের মধ্যে আছে? প্রচুর প্রচুর আতঙ্কের মধ্যে আছে। সারা রাত ঘুম নাই, কিচ্ছু নাই। বাড়িঘর তো যদি নদী ভাবে চলে যায়, হ্যাঁ, আপনার বাড়িতে জায়গা কিনতে পারবে? গরিব মানুষ কোথায় পাবো পয়সা করি? সরকার দেখতে হবে আমাদেরকে, সরকারের উপর নির্ভর। চাইছি যেন এটা ঠিক করে দেয় সরকার, যেন এটাকে মজবুত করে দেয়। আর না হলে পুনর্বাসনা যেন জায়গা করে দেয় আমাদেরকে। আপনার এলাকায় এরকম কতগুলো বাড়ি আছে? অনেক বাড়ি আছে, 100-150 বাড়ি আছে। সবারই একই অবস্থা? সবার একই অবস্থা। কি নাম আপনার? রথিন হালদার। রথিন হালদার। হ্যাঁ, এখন এই নদীর জল বাড়া আছে, আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাবে, এরকম আতঙ্কে আছি আমরা। এই ড্যাম করাতে, ড্যামটার জন্যই আমাদের এই ভাঙাটা হচ্ছে। এখন হচ্ছে এমনভাবে ভাঙছে, মানে উঠানে চলে গেছে ভাঙাটা, মানে ঘরের যাতে বেশি দেরি লাগবে না। কি ভাঙছে? বাঁধ ভাঙছে? হ্যাঁ, বাঁধ তো অনেকদিনই ভাঙছে, বাঁধ তো এখন নেই, এখন মানে উঠানের জায়গাগুলো ভেঙে যাচ্ছে, বাঁধ অনেকদিন ভাঙছে। তো কবে থেকে হচ্ছে এটা ড্যাম করার পর থেকেই এটা ভাঙা শুরু হয়ে গেছে। তারপর আজকেই ভাঙলো না? এটা ভাঙছে বাঁধ থেকে। রাত্রে আপনি কখন দেখলেন? সকালে উঠে দেখতে পাচ্ছি এটা। কতটা ভাঙছে? ভোরে। কতটা ভাঙলো এই আজকে কালকে? অনেকটা ভেঙে গেছে। তো আপনার বাড়ি কি একদম বাঁধের উপরে? হ্যাঁ, একদম বাঁধের উপরে বাড়ি। মানে আপনাদের নিজস্ব জায়গা এটা? হ্যাঁ, নিজস্ব জায়গা। কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের এগুলো সব ঠিকঠাক করে দিই, আমাদের যাতে এটা না ভেঙে যায়। কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? আর এখন সারাদিন এখন খাওয়া দাওয়া নাই, খুব খারাপ অবস্থা আমাদের। কি নাম আপনার? লাইনের পুল এক্ষুনি ভেঙে যাবে, লাইনের পুল ভার ধরে আছে, এটা ঠিকঠাক করে দেন, এটাই চাচ্ছি আমরা। নাম কি? কি নাম আপনার? ফুলকুমারী হালদার। ফুলকুমারী হালদার। হ্যাঁ। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা। জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।